আমাদের মতন ফ্যামিলিরা মাছ খাইতে পারতাছি না। প্রতি কেজি মাছে 150 থেকে 200 টাকা বাড়ছে। 800-900 গ্রামের ইলিশ বিক্রি হয় 2500-2600 টাকা কেজি। মাছ নাই বললেই চলে। আমাদের মতন ফ্যামিলিরা মাছ খাইতে পারতাছি না, কারণ আয় করতেছে 300 টাকা, মাছের কেজি 350 টাকা। আমরা কিভাবে কি দিনকাল যাইবে, আমরা খুব সমস্যার ভিতরে আছি। আমরা যারা নিম্ন পরিবারের আছি, মধ্যবর্তী ফ্যামিলিরা যারা আছি, এরা খুব খারাপ অবস্থায় আছে। প্রায় প্রতি কেজি মাছে 150 থেকে 200 টাকা বাড়তি। মাছ নাই বললেই চলে। আর মোটামুটি যে ধরনের চাহিদা আমাদের, সেই তুলনায় মাছ নাই, তার জন্য মাছের দাম বেশি। ইলিশ মাছটা খুবই কম, সাগরের যে হাঁসরা মাছটা দেখা যায় সেটাও কম। তুলনামূলক হিসেবে দাম সেরকমের পাচ্ছে না, এবং এই শীতের কারণে আপনার ঘন কুয়াশার কারণে সাগরে মাছ ধরার পর যাইতে পারতেছে না, এর জন্য মাছের সংখ্যাটা খুব কম দেখা যায়। দাম তুলনামূলক সেরকমের দাম পাইতেছে না জেলেরা, এর জন্য যায় না, তাদের খরচায় পোষে না, যেহেতু তেলের দাম বেশি। ইলিশ মাছ নাই তো নদীতে, এদের ইলিশের দাম অনেক বেশি। আমি অন্যান্য শাসরা পোমাটোমা এইসব মাছের দাম কম আছে। নদীর মাছ খুবই কম। নদীতে এবছর 2 মাস তোমার ইলিশ মাছ নাই কেউই চলে। টোটাল মার্কেটে আপনার 2 মণ ইলিশ মাছ আসে না। মানে 800-900 গ্রামের ইলিশ বিক্রি হয় 2500-2600 টাকা কেজি। মনে করেন দেখা যাচ্ছে সাগরে কোনো মাছ নাই, চাষের মাছ, সাগরের মাছ আনার আয় না। এখানে মূলত পোর্ট ইলিশ বা নদীর মাছের জন্য বিখ্যাত। ওই উদ্দেশ্যে আমি এখানে আসছি। সকালে এসে ঘুরতেছি, কিন্তু ইলিশ মাছের দেখা পাচ্ছি না, এবং যা পাচ্ছি 300 থেকে 400 গ্রাম ওজনের ইলিশের দাম চাচ্ছে 1600-1700 টাকা কেজি। সাগরের মাছ বা নদীর মাছ, ইলিশ মাছ এগুলো খুবই কম। এখন বর্তমানে আছে যে সব চাষের মাছ, আপনার চাষের মাছের দামও কম। তারপরে যে কিছু কিছু পুষ্করিণীর মাছ আসে, বর্তমানে নদীর মাছ এবং সাগরের মাছ খুবই কম।